কাউন্সিলরের বিরুদ্ধেও হামলার অভিযোগ। আর যে খবর আপনাদেরকে দিচ্ছি, শুভেন্দু অধিকারীর পিএ খুনের তদন্তে এবার সিবিআই বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্তে সিবিআই। পিএ খুনের তদন্তে সিবিআই এর 7 সদস্যের একটা টিম গঠন, যেখানে ডিআইজি সিবিআই পঙ্কজ কুমারের নেতৃত্বে এই স্পেশাল ইনভেস্টিগেশন টিম কিভাবে কাজ করবে 7 সদস্যের জানবো। আরো বিস্তারিত প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, পঙ্কজ কুমার সিং যিনি ডিআইজি সিবিআই, তার নেতৃত্বে যে টিম গঠন করা হয়েছে এবং 7 সদস্যের টিম গঠন করা, যে টিমে দিল্লির অফিসাররা যেমন রয়েছে, দিল্লির ডিআইজি পদমর্যাদার অফিসার, দিল্লির 2জন এসপি রয়েছে, একই সঙ্গে ধানবাদ থেকেও সিবিআই অফিসারদেরকে নেওয়া হয়েছে। কারণ রাজ্য সরকার মনে করেছে এটি আন্তঃরাজ্য গ্যাং এই খুনের নেপথ্যে যুক্ত রয়েছে। সেক্ষেত্রে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে তারা ভিন রাজ্যের শার্প শুটার এবং পরিকল্পনা করে তারা এসেছিলেন এখানে এবং তারা খুন করেছেন, এবং খুনের মোটিভই তা এখনও স্পষ্ট নয়। রাজ্য পুলিশের তরফে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং রাজ্য সরকারের তরফে গতকালই সিদ্ধান্ত নেওয়া হয় যে তারা এই খুনের তদন্তের মামলা সিবিআইকে দিয়ে করাবে। তারপরেই সিবিআইকে সে বিষয়টি জানানো হয় এবং সিবিআই কিন্তু ইতিমধ্যেই রি-এফআইআর করে তারা তদন্ত শুরু করেছে। 7 সদস্যের টিম গঠন করা হয়েছে এবং এই মুহূর্তে আমি রয়েছি বারাসাত যে পুলিশ লাইন সেখানে, এবং চন্দ্রনাথ রথ যে গাড়িতে ছিলেন, যে গাড়িতে গুলি চালিয়ে তাকে খুন করা হয়েছে, সেই গাড়িটি এবং ঘাতক গাড়ি, অর্থাৎ যে গাড়িতে করে এই ক্রাইম বা অপরাধ সংগঠিত করা হয়েছিল, সেই 4 চাকা গাড়ি এবং 2টি বাইক যেগুলো বাজেয়াপ্ত করা হয়েছিল, সেগুলো এই মুহূর্তে এই বারাসাত পুলিশ লাইনে রয়েছে। সিবিআই টিম ইতিমধ্যে এবং তাদের ফরেন্সিক এক্সপার্ট, সায়েন্টিফিক উইংসের এক্সপার্ট রয়েছেন, তারা প্রত্যেকে এই মুহূর্তে রয়েছেন এই বারাসাত পুলিশ লাইনের ভেতরে এবং তারা সেই গাড়িগুলো এক্সামিন করছে। অর্থাৎ যে গাড়িতে করে চন্দ্রনাথ রথ বাড়ি ফিরছিলেন, সেই গাড়ির সামনের আসনে তিনি বসেছিলেন, সেই গাড়ির কাছে বন্দুক ঠেকিয়ে বা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গুলি চালানো হয়েছিল। সেই গাড়ি যেমন এক্সামিন করা হয়েছে এবং একই সঙ্গে যে গাড়িগুলো ব্যবহার করা হয়েছে অপরাধ করার ক্ষেত্রে, অর্থাৎ যে 4 চাকা গাড়ি, প্রথমেই আমরা জানিয়েছিলাম দর্শকদেরকে যে গাড়ির নম্বর প্লেট বদল করা হয়েছিল, গাড়ির চেসিস নাম্বার বিকৃত করে দেওয়া হয় এবং অন্যান্য যেসব গাড়িটির যাতে গাড়িটির অরিজিনাল মালিক বা আসল মালিকের তার সন্ধান যাতে না পাওয়া যায়, সেইভাবে কিন্তু গাড়িটি তৈরি করা হয়েছিল যারা অপরাধ করেছেন তারা। সেক্ষেত্রে সেই গাড়িগুলো এই মুহূর্তে এক্সামিন করা হচ্ছে এবং একই সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন। ঘটনাস্থলে যে সমস্ত জায়গার ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ রাজ্য পুলিশের তরফে যে এসআইটি ফর্ম করেছে, তারা যে সমস্ত ফুটেজ তারা সংগ্রহ করেছিলেন, সেই ফুটেজগুলো তারা যেমন এক্সামিন করবেন এবং একই সঙ্গে সেই সমস্ত সিসিটিভির ক্যামেরা যে পজিশন, কোন জায়গায় সিসিটিভি ক্যামেরাগুলো বসানো রয়েছে, এবং একই সঙ্গে ঘটনাস্থলের আশেপাশে যারা ছিলেন তার মধ্যে বেশ কয়েকজনকে তারা কথা বলেছেন, ঘটনা কখন ঘটেছিলেন, কারা প্রথম দেখেছিল বা কিভাবে তারা জানতে পারে, সমস্ত বিষয় কিন্তু এই মুহূর্তে সিবিআই ইনভেস্টিগেশন করছে। শুভেন্দুর পিএ খুনে ভিন রাজ্যের আন্ডারওয়ার্ল্ড যোগ, উত্তরপ্রদেশ বিহারে ধৃত 3 জনকে টানা জেরা। ধৃত রাজ সিং এর সঙ্গে বিহারের আন্ডারওয়ার্ল্ড যোগ। 2020 সালে ব্যবসায়ী খুনে গ্রেফতার শার্প শুটার রাজ। জামিনে ছাড়া পেয়েই চন্দ্রনাথ রথকে গুলি করে খুন। রাজের সূত্রেই শার্প শুটার গ্যাংয়ে ভিকি এবং মায়াঙ্কের বিরুদ্ধে একাধিক অভিযোগ। আর এদিকে খুনিদের আশ্রয় দিয়ে বিহারে ধৃত আরো এক। চন্দ্রনাথ রথ খুনে ধৃতদের আশ্রয় দেওয়ার অভিযোগ বিহারে ধৃত খুনিদের আশ্রয়দাতা বিশাল শ্রীবাস্তব। বিশাল এখনো বিআরএসটিএফ এর হেফাজতে। বিশাল শ্রীবাস্তবের বিরুদ্ধেও 10টি মামলা।